হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে আপনারা মেহমানদের সামনে এই সুন্দর ডেজার্টটি সার্ভ করতে পারেন। এর জন্য খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে, চলুন দেখে আসি কি কি লাগে। এখানে আমি প্রথমে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা বলক চলে আসলে এর মধ্যে আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এটাকে সুন্দর করে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থেকে যায়। এখানে আমি একটু পানিও অ্যাড করে দিলাম যেহেতু এটা টেনে আসবে। এখানে 1/2 চামচের মতো দিয়ে দিব কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। আর তারপর দিয়ে দিব হচ্ছে এখানে 2টো পাউরুটি ছিঁড়ে। পাউরুটিটাকে দিয়ে এটাকে আবার সুন্দর করে নেড়ে মিক্স করে দিতে হবে যাতে পাউরুটিটা একদম দুধের সাথে মিশে যায়। আমরা এটাকে চাইলে ব্লেন্ডারও করে নিতে পারতাম, কিন্তু ব্লেন্ড করলে সেটা অন্যরকম স্বাদ আসবে। আর এটা যদি আমরা এমন করে বানাই তাহলে পুডিং খেতেও কেকের মতো লাগবে কিছুটা। এটাকে সাইডে রেখে দেব। অপর পাশে আমরা ক্যারামেল বানিয়ে নিব। এখানে 1 কাপ চিনি আর হচ্ছে 1 কাপ পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে ক্যারামেল করে নিব। মনে রাখতে হবে ক্যারামেলটা যাতে বেশি লাইট কালারও না থেকে যায়, আবার ক্যারামেলটা যাতে পুড়েও না যায়। এই তো রেডি আমাদের ক্যারামেল। এবার এটাকে 1/2 পাউন্ডের কেকের মোল্ডে দিয়ে নিয়েছি সেট হবার জন্য। অপর পাশে আমাদের দুধের মিক্সচারটাকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর এখানে আমরা ইউজ করব হচ্ছে 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই ডিমটাকে 5-10 মিনিট আগে বের করে রাখবেন। ডিমটাকে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করবেন না যেন। আমাদের তৈরি করে রাখা মিক্সচারটা ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিব। অবশ্যই মনে রাখবেন গরম অ্যাড করা যাবে না, না হলে ডিমটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। এবার মোল্ডে দিয়ে আমরা এখানে চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব। দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পানি। এখানে আমাদের পুডিংটা বসিয়ে আমি ওপর দিয়ে একটা দিব আর তার উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে দিব যাতে পুডিং এর মধ্যে কোনো প্রকার ভাপের পানি পড়ে না। 40 মিনিটের মতো রাখার পর এই তো আমাদের পুডিংটা রেডি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমাদের পুডিংটা। এবার এটাকে 20 মিনিট ফ্রিজে রেখে তারপর আমি এটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এই পুডিংটি কি পরিমাণ পারফেক্ট হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে। কোথাও থেকে একটু ভেঙেও যায়নি, একদম সফট তুলতুলে আমাদের এই পুডিংটা। খেতে কিছুটা কেকের মতো টেক্সচার পাবেন। যদি আপনারা মিষ্টি বেশি খান তাহলে এর মধ্যে আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।